এই সেই জায়ান্ট ট্রাক ড্রাইভ করলাম, আসলে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আমরা আসছি টেসলা শোরুমে, আর এটি হচ্ছে টেসলা সাইবার ট্রাক। সো টেসলা আমাদেরকে এই টেসলা সাইবার ট্রাকের একটি রিভিউ দিতে অপরচুনিটি দিয়েছে। তা আমরা আজকে এই $100,000 ট্রাক নিয়ে কথা বলবো। অনেকেই বলে এটি বেস্ট ফিচারিস্টিক একটা ট্রাক, আবার অনেকেই বলে এটি একটি আগলি ট্রাক। আমরা জানি না কোনটা সঠিক, তবে আজকে আমরা খুঁজে বের করব আসলে কি এটি বেস্ট ট্রাক না আগলি ট্রাক। লেটস ফাইন্ড আউট। তো আমরা এখন সাইবার ট্রাকের ভেতরে বসে আছি এবং সত্যি আমি খুবই আনন্দিত যে আপনাদেরকেও দেখাতে পাচ্ছি। এটি হচ্ছে টেসলার সেই ট্রাক, যে সাইবার ট্রাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বাজিং হচ্ছে। আসলে এই ট্রাকটি কেমন, এই ট্রাকটি আসলে কি সত্যি ইলন মাস্ক যে কথা বলেছিল যে এটি মহাকাশেও নিয়ে যাওয়া যাবে, অর্থাৎ দিস ট্রাক ইজ বিল্ড ফর অল প্ল্যানেট, এই কথাটি ইলন মাস্ক বলেছে। অর্থাৎ মঙ্গল গ্রহে, চাঁদে এবং পৃথিবীতে সব গ্রহে এটি ইউজ করা যাবে, সে এটি ক্লেম করেছে। সো আমরা আজকে দেখব আসলে এই ট্রাকটি সেইভাবে বিল্ড করা কিনা। সো এখন আমরা ভেতরে আছি, দেখতে পাচ্ছেন এই সেই স্টিয়ারিং হুইল, দেখতে যদিও একটু ফানি লাগছে, কিছুটা স্পোর্টস কার টাইপের। আর এটি হচ্ছে সেই স্ক্রিন, বেশ বড় স্ক্রিন। এখানে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট চার্জ আছে, তারপরে নেটওয়ার্ক, কয়টা বাজে, আর টেম্পারেচার এখন ভেতরে 76 ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি। অটো পাইলট মোড, গাড়ি কিভাবে যাবে, সামনে কোন গাড়ি, লাইট ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন সংগ্রহ করবে। তাছাড়া এখানে আছে অল দ্য অপশান, অর্থাৎ আপনার সমস্ত সেটিংসগুলো এখানে আপনি পাবেন। এগুলো এখান থেকে এখানে নিয়ে আসতে হয়। এই যে ডাইনামিক, গাড়ি কিভাবে কত রেঞ্জে কোন স্ট্যান্ডার্ডে চালাবেন, টোয়িং করতে হলে চার্জিং কত পার্সেন্ট আছে, অটো পাইলট, লক, লাইট, সিট আপনার উইন্টারে হিট করার জন্য, গরম করার জন্য এই যে আপনি চুজ করলেন। তারপরে পেছনে করতে পারেন, হ্যাঁ। তারপরে এখানে অ্যাপল ওয়াচ সেট করতে পারবেন, ক্যামেরাগুলো সেট করতে পারবেন এখানে। আপনারা হয়তো জানেন যে টেসলা গাড়ি সম্পূর্ণ কিন্তু এই স্টিয়ারিং হুইল এবং এই স্ক্রিন দ্বারাই পরিচালিত হয়। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ খালি, এখানে কিন্তু কোনো আপনার পাওয়ার স্টিয়ারিং হুইল কিচ্ছু নাই, এখানে কোনো সুইচ নাই, হ্যান্ড ব্রেক নাই, কিচ্ছু নাই। এখানে দেখুন সম্পূর্ণ এটি খালি, একদম ফ্রি, আপনি আপনার পা যেখানে খুশি দিতে পারবেন। আর খুব ওপেন একটি কার। টেসলা সব গাড়ি এই একই সিস্টেমে তারা তৈরি করেছে। সো এখানে কফির কাপ রাখা যাবে, আরও জিনিস রাখা যাবে। এটি খুলে এখানে আরও অনেক জিনিস আপনি রাখতে পারবেন, অনেক জায়গা। তাছাড়া এখানে একটা হুড আছে, এটিকে ওপেন করা যাবে। দেখি আমাদের ওপেন করতে দেয় কিনা। এই যে দেখুন এখানে আপনি আপনার গাড়ির কাগজপত্র সব রাখতে পারবেন, ঠিক আছে। অটো লক। আরও সুন্দর যে জিনিসগুলা, চারিপাশে এলইডি লাইট দিয়েছে, রাত্রে কিন্তু দেখতে অ্যামেজিং লাগবে গাড়িটি। আর এইখানে দেখুন, যদি আপনার সানলাইট প্রোটেক্ট করতে চান এটি আপনি ওপেন করতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ গ্লাস, এটি আবার লাইট, লাইটটা অন হয়ে গেল, ঠিক আছে। এই যে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিগ ড্যাশবোর্ড, অনেক জায়গায়, এ নিয়ে অনেক কথা আছে। এটি তুলনামূলক বেশি বড় করে ফেলেছে, যেটি নিয়ে কথা বলবো আর একটু পরে। আপনারা দেখলেন এখানে প্যাসেঞ্জার সাইড এবং ফ্রন্টের ড্রাইভ সাইড দেখালাম আপনাদেরকে। আর এটি সম্পূর্ণ এই স্ক্রিন এবং এই স্টিয়ারিং হুইল দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো আমরা এখন গাড়িটি ড্রাইভ করব এবং আমরা দেখব গাড়িটি ড্রাইভ করতে কেমন লাগে এবং আপনাদেরকে রিভিউ দিব। এই $100,000 গাড়িটি আসলে আমাদের ভালো লেগেছে কিনা এবং আপনাদের ভালো লেগেছে কিনা সেটাও কিন্তু আপনারা জানাবেন। তো চলুন আমরা এখন একটু পেছনে যাই, যে পেছনে প্যাসেঞ্জার সিটগুলো দেখি এবং পেছনে কোন ধরনের ইনোভেশন নিয়ে আসছে সেগুলো একটু দেখি। তো আমরা যখন এই পেছনের সিটে আসলাম, এটা হচ্ছে পাইলট সিট, আর আরও দুইজন বসতে পারবে। মাঝখানে এখানে তারা আরেকটি স্ক্রিন দিয়েছে, এটিতে আপনি আপনার ফ্যামিলি কিডস যারা তারা মুভি দেখতে পারবে।
পেছনের জায়গাটি আমরা দেখার চেষ্টা করছি। এখানে প্যাসেঞ্জার সিট, পেছনের প্যাসেঞ্জার সিট 3 জন প্যাসেঞ্জার বসতে পারবে। এখানে পাইলট সিট, সাধারণত বাচ্চারা বসে, কিন্তু একজন ছোটোখাটো মানুষ, চিকন মানুষ হয়তো বসতে পারবে, কিন্তু দুই পাশে আরও 2 জন বসতে পারবে। পা লম্বা করে বসা যাবে, খারাপ না একদম। এখানে বসে আপনি এই স্ক্রিনে ভিডিও দেখতে পারবেন। এই যে ইউটিউব আছে, নেটফ্লিক্স আছে, এখানে মুভি দেখা যাবে। আর এখানে যদি ফ্যামিলির ছোটোখাটো বাচ্চারা থাকে তারা অবশ্যই এখানে বসে ভিডিও দেখতে পারবে, এনজয় করতে পারবে। এটি অ্যামেজিং হবে। কিন্তু খুব বেশি যে অনেক জায়গা তা না, কিন্তু দেখে মনে হচ্ছে আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো। উপরে যে গ্লাসটি আছে, গরমের সময় এটি আসলে মাথায় অনেক হিট দিতে পারে। এটা খুব কাছাকাছি মনে হচ্ছে, কারণ ওই দিক থেকে উঁচু হয়ে স্ল্যাব হয়ে এই নিচের দিকে চলে আসছে, আর পেছনে যারা বসছে তাদের মাথার খুব কাছাকাছি গ্লাসটা চলে আসছে। এটি আমি ক্রিটিসিজম হিসেবে বলতে পারি। সেটার অবস্থা, পাশে খুব সুন্দর লাইটিং করা আছে, এলইডি লাইট। এটি রাত্রে আসলে অ্যামেজিং লাগবে। সো এই হচ্ছে টেসলা সাইবার ট্রাকের ব্যাক সাইডের পজিশন এবং সিচুয়েশন। সো আমরা এখন সামনের দিকে যাব এবং আরও অন্যান্য ফিচারগুলো দেখাবো আপনাদেরকে। সো আমরা ট্রাকটি হাতে পেয়েছি, এখন ড্রাইভ করব। সো সেই ইনস্ট্রাকশন দিয়ে গেল, এখন আমি এনজয় করব। লেটস ফাইন্ড আউট। Oh my gosh, this is crazy. I don't know where is the head going. It's too big for me. Crazy. Come on guys, in. See there, a feeling like the power. You can feel this car is really fast car and a strong car. No, we took like after 3 o'clock, 3:10 paisa. Yeah, so we are in not too bad. সো এখন চলুন একটু গাড়িটার চারিদিকে আমরা একটু ঘুরে দেখি। সো ইলন মাস্ক বলেছে এই গাড়িটি হচ্ছে পৃথিবীর সব প্ল্যানেটের জন্য। তার কারণ এই যে টায়ার দেখছেন, এই টায়ার এর আরেকটি টায়ার আছে যেটি সব জায়গাতে চলতে পারবে পাহাড়ে, চলতে পারবে পানির ভিতরে। এই পর্যন্ত পানি যদি থাকে, এই সাইবার ট্রাকটি চলতে পারবে পানির ভিতর দিয়ে। তাছাড়া ছোটোখাটো নালা নর্দমা ভেঙে চলে যেতে পারবে এই সাইবার ট্রাক। এই জন্য আপনারা দেখেছেন মহাকাশে যে মার্স অথবা চাঁদে কিন্তু এরকম সমতল ভূমি নাই, সেখানেও এই টেসলা সাইবার ট্রাকটি চালানো যাবে। এই জন্য সে এভাবে তৈরি করেছে। আরেকটি জিনিস হচ্ছে, সেটি হচ্ছে এর কিচ্ছু হবে না। এটা স্টেনলেস স্টিল এবং প্লাস্টিক দ্বারা তৈরি। কারোর বাপের সাহস হবে না এর কাছে এসে আঘাত করার, এত শক্ত এটা। এই জন্য এই ট্রাকটির কিছু ভালো দিক আছে, যেমন অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্টের ভয় থাকে, খরচটা বেড়ে যায়, কিন্তু এইটা স্ক্র্যাচও হবে না, এটা স্ক্র্যাচ হওয়ার ভয় নাই কিন্তু। সেজন্য ইলন মাস্ক বলেছে এটি বুলেট প্রুফ। সো খুবই স্ট্রং একটি ট্রাক। সো এখন পিছনে আসেন, এখানে অ্যামেজিং কিছু জিনিস আছে দেখানোর। এটা আছে ট্রাক, এর পেছনে জিনিস রাখা যাবে কিভাবে, এই যে দেখুন এটা খুলে গেল। এখানে 11,000 LB অর্থাৎ পাউন্ড জিনিস রাখা যাবে, এত শক্ত ট্রাক। লেটস ডু দিস। এই যে সুইচ করলাম, চলে গেল। এখানে দেখুন আরও কিছু জিনিস আছে, আউটলেট আছে 240 110, দুইটা 110 আর 240 আউটলেট আছে। এখান থেকে কারেন্ট নিয়ে আপনি পিকনিকে যে মাইক্রোওভেন চালাতে পারবেন, ডিজে চালাতে পারবেন, আরও অনেক কিছু চালাতে পারবেন এখানে থেকে। আর এদিকে অনেক শক্ত এবং অনেক জিনিস ক্যারি করতে পারবে। কিন্তু ডাউন সাইড হচ্ছে তারা এই সাইড দুটি বড় করার কারণে ভেতরটা একটু ন্যারো হয়ে গেছে আর কি, একটু ছোট হয়ে গেছে। কিন্তু তাছাড়া এই জায়গাটি আরেকটু বড় করলে মনে হয় ভালো হতো।
এই হচ্ছে ওর অবস্থা। এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে আপনি যখন ব্যাকিং করবেন সুন্দর দেখা যাবে। একটা ডাউন সাইড হচ্ছে এই গাড়িটি ময়লা হয় খুব, কারণ এটি রেগুলার পেইন্ট না। রেগুলার পেইন্ট হলে এরকম ময়লা হয় না, যেহেতু স্টেনলেস স্টিল এবং প্লাস্টিক দ্বারা তৈরি, এই জন্য এই গাড়িটি সহজে ময়লা হয়ে যায়। ডাউন সাইড হচ্ছে এখানে যে হোল আছে, একটা গাড়ির এরকম হোল থাকবে না, ফিনিশিংটা আর একটু সুন্দর হলে ভালো হতো। সো এই সাইবার ট্রাকটি দাম এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান জেনে নিই। সো এই সাইবার ট্রাকের দুইটা কালার আছে, একটি গ্রে কালার আর একটি হোয়াইট কালার। আর এর প্রাইসও একটু ভিন্ন। যেটা অল হুইল ড্রাইভ সেটি $৭৫,০০০, আর যেটি আরেকটি হচ্ছে সাইবার ট্রাক বিস্ট, তার দাম হচ্ছে 95,000 এবং পরে অটো পাইলট করলে 100,000 প্লাস এর দাম হবে। আপনি একবার ফুল চার্জ দিলে 325 মাইল চালাতে পারবেন। আর এর কার্গো ক্যাপাসিটি হচ্ছে 11,000 LB, অর্থাৎ 11,000 পাউন্ড আপনি ক্যারি করতে পারবেন। বিগ উইন্ডশিল্ড আর ক্লিয়ার ভিউ। এখানে ক্যামেরা আছে, ওই ক্যামেরা দ্বারাই সামনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। এখানে ক্যামেরা আছে এবং এখানে টো করার জন্য এখানে হুক আছে, আর এইখানে আরেকটা বক্স আছে কিছু জিনিস রাখার জন্য। এখানে দুনিয়াতে এত বড় রিয়ার ভিউ মিরর আমি কখনো দেখিনি। সমস্যা হচ্ছে দেখুন, গাড়ির সামনে থেকে এই পর্যন্ত মাথাটা কত লম্বা, আবার পেছনটা দেখেন অনেক বড়। তো এইটা কিভাবে আপনি যখন গাড়ি চালাবেন তখন দেখবেন, এই জন্য রিয়ার ভিউ মিররটা একটু বড় দিয়েছে, আর সাথে অনেকগুলো ক্যামেরা দিয়েছে। কিন্তু একই জিনিস, পৃথিবীর সবচেয়ে বড় উইন্ডশিল্ড ওয়াইপার দাম কত জানেন? $125, আর অ্যাভেলেবেল না সবসময়। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল। কিন্তু বিপদ হচ্ছে এই গ্লাসটি যদি ভেঙে যায় যে কেউ ঠিক করতে পারবে না। এর জন্য কিন্তু আপনাকে টেসলায় আসতে হবে এবং ইটস ভেরি এক্সপেন্সিভ। সো এইখানে প্রেস করলে এই পেছনের দরজাটি ওপেন হয়ে যাবে, এবং পেছনের দরজা ওপেন হয়ে গেলে এখানে সিটিং ব্যবস্থা আছে। এই যে খুব সুন্দর প্যাসেঞ্জার সিটিং ব্যবস্থা আছে এখানে। তো এই ছিল টেসলা সাইবার ট্রাকের রিভিউ। কেমন লেগেছে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। তার কারণ আপনাদের জন্য কিন্তু আমরা এইরকম আধুনিক ইনোভেশন, এই রকম বিগ টেকনোলজি আপনাদেরকে আমরা দেখাই। এবং এই মুশাররফ ভাইয়ের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমেরিকার অনেক সুন্দর সুন্দর জায়গা এবং এ ধরনের টেকনোলজিক্যাল ভিডিও দেখতে পাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং সবার প্রতি শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।